এবার আমাদের সমাধান করব আমরা 20। তাহলে এখান থেকে লিখব দেওয়া আছে cos a minus sin a cos a plus sin a equal √3 minus 1 √3 plus 1। এখন আমরা করব কি, যোগ বিয়োগ করব। তাহলে cos a minus sin a cos a plus sin a, হ্যাঁ, লবের সঙ্গে হর যোগ, ওটাই আমরা লিখবো নিচে। শুধুমাত্র কি করব আমরা, শুধুমাত্র তাহলে এটাই আমরা লিখবো, শুধুমাত্র cos a minus sin a, শুধুমাত্র মাঝখানে মাইনাস চিহ্ন, হ্যাঁ, মাইনাস cos a plus sin a equal √3 minus 1 plus √3 plus 1। এটাই শুধু মাঝখানে মাইনাস হবে, √3 minus 1 √3 plus 1। পাশে লেখো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। ওকে, এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো আমরা। তাহলে যোজন বিয়োজনটা আমি একটু লিখে রাখি, সবার বুঝতে সুবিধা হবে। কিরকম, এখানে লব, এখানে হর। সাপোজ ডান পাশে এক্স আর ওয়াই, তাহলে যোজন বিয়োজন কি হয়, লবের সঙ্গে হর যোগ যোজন, আবার লব থেকেই হর বিয়োগ বিয়োজন, এ পাশে তাই এইটা আর হচ্ছে এটা হচ্ছে যোজন বিয়োজনের ফ্যাক্ট। অর্থাৎ উভয় পাশে 1 যোগ করাকে বলা হয় যোজন, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করাকে বলা হয় বিয়োজন, এবং এই দুটি একত্রণ করলে নামকরণ করা হয়েছে যোজন বিয়োজন। এই দুটো যদি একত্রিত করা হয় তাহলে নামকরণ করা হয় যোজন বিয়োজন। এবার আমরা ব্র্যাকেট তুলে দেব, cos a minus sin a plus cos a plus sin a cos a minus sin a minus cos a minus sin a equal √3 minus 1 plus √3 plus 1 √3 minus 1 minus √3 minus 1 minus sin a plus plus cos a minus cos a out, 1 cos a 1 cos a 2 cos a minus 2 sin a equal ঠাস দুটা √3 minus 2 ঠাস এই মাইনাস মাইনাস আউট। ওকে, তাহলে cos a ভাগ sin a tan a, cot a, তাহলে cot a, আর এই পাশে √3, cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান √3। তাহলে অতএব হয়ে গেল, আমাদের সমাধান করতে বলছে, এর মান বের করতে বলছে, এর মান হয়ে গেল, অতএব a equal 30 ডিগ্রি। অতএব নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান a equal 30 ডিগ্রি। ওকে, এবার আমাদের আলোচনা হবে এ এবং বি সূক্ষ্মকোণ হলে, এবার দেওয়া আছে আমাদের এ এবং বি সূক্ষ্মকোণ, চলেন দেওয়া আছে এ ও বি সূক্ষ্মকোণ, এ ও বি সূক্ষ্মকোণ, এটা আমাদের দেওয়া আছে, এবং cot a plus b equal 1 আর cot a minus b equal √3। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটা ইকুয়েশন নাম্বার 1 2 দেওয়ার দরকার নেই, আমাদের এতগুলো কষ্ট করার দরকার নেই, আমরা এখান থেকে করতে পারবো। cot কত ডিগ্রি মান 1, cot 45 ডিগ্রি মান 1, তাহলে cot 45 ডিগ্রি। তাহলে cot will be eliminate, a plus b equal 45 ডিগ্রি, ইকুয়েশন নাম্বার 1। আবার cot a minus b, cot a minus b equal √3, cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3, বা
cot will be eliminate a minus b equal 30 degree. Okay, equation number 2. এখন এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা সমাধান করে a b এর মান বের করব। এখন 1 যোগ 2 করি, 1 আছে a plus b equal 45 ডিগ্রি, আর এটা এখানে আছে a minus b equal 30 ডিগ্রি। তাহলে কাটিং হলো, তাহলে 2a equal 75 ডিগ্রি বা a equal 75 ডিগ্রি ভাগ 2, অতএব a equal 37 37.5 ডিগ্রি, তাই না? তাহলে 37.5 ডিগ্রি হলো আমাদের এই। আবার আমরা 1 বিয়োগ 2 করব, এই মানটা আমরা 1 অথবা 2 বসালে পারবো, কিন্তু যেহেতু মানটা বেখাপ্পা দেখতে ওকে অকওয়ার্ড মনে হচ্ছে, তাই না, অড লাগতেছে, এই জন্য আমরা এইটাকেই আবার বিয়োগ করলে বির মান পাবো। ওকে, তাহলে আবার 1 - 2 করি, তাহলে 1 এবং 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? a plus b equal 45 ডিগ্রি, a minus b equal 30 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে মাইনাস প্লাস মাইনাস ঠাস ঠাস কেটে যাবে, 2b ইকুয়াল কত? 15 ডিগ্রি বা b ইকুয়াল কত? 15 ভাগ 2 এত ডিগ্রি। তাহলে বির মান হচ্ছে আমাদের 7.5 ডিগ্রি। এটাকে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু আমরা বের করতে পারছি। কিভাবে একটু দেখি, চলেন যে এখানে ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায় কিনা। 75 ভাগ 2 ইকুয়াল, এই যে এটাকে আমরা এই যে শিফট বাটনের চাপ দিয়ে এইচডি তে চাপ দিলে 37 সমস্ত 1/2 ডিগ্রি বাটনের এই ডিগ্রি, তাহলে 37 সমস্ত 1/2 চলে আসবে আমাদের। হ্যাঁ, এতে 37 সমস্ত 1/2 ডিগ্রি, এটাতে আছে 15কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা, 15/2 ইকুয়াল শিফট এইচডি 7.5 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে সুন্দর হয়ে গেল আমাদের। তাহলে অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান ইকুয়াল 37.5 ডিগ্রি এবং বি ইকুয়াল 7.5 ডিগ্রি। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলো স্মাইল। ওকে, ম্যাথগুলো খুবই সহজ, একটু প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে আশা করছি খুবই সুন্দর মনে হবে। আর প্র্যাকটিস মেক্স এ মান পারফেক্ট, সো প্র্যাকটিস যে যত বেশি ভালো করবে সে যত বেশি ভালো পারবে। কারণ প্র্যাকটিস যদি না থাকে তাহলে একজন টিচারও যদি এক নাগাড়ে 2-3 মাস কোনো চ্যাপ্টারে ম্যাথ না করে তাহলে অনেক কিছু ওই চ্যাপ্টার থেকে ভুলে যাবে। সো অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে বারবার, এবং আশা করছি খুব ভালো লাগবে এগুলো। এবার আমাদের ট্রেনিং। তাহলে এখানে আমাদের বলছে, আমাদের দেওয়া আছে ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে। এখন এলএস ইকুয়াল cos 3a ইকুয়াল cos 3a, তাহলে cos 3 এর মান কত? 30 ডিগ্রি। ওকে, এখন cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত? 0। cos 90 ডিগ্রি মান 0। এইবার আবার RS ইকুয়াল 4 cos কিউব a minus 3 cos a 4 cos কিউব এর মান হচ্ছে 30 ডিগ্রি minus 3 cos 30 ডিগ্রি। তাহলে 4 cos 30 ডিগ্রি মান হবে √3/2, cos 30 ডিগ্রি মান √3/2, তার উপরে কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে 4 ইন্টু √3 কয়টা? 3টা, তাহলে √3 উপরে স্কোয়ার 2টা আর √3 একটা 3টা, 2 উপরে কিউব করলে 8 মাইনাস 3 √3/2
এইটা দ্বারা এটাকে কাটলে কত হয় 2, তাহলে 3√3/2 মাইনাস 3√3/2 ঠাস ঠাস করে কেটে কত হয় বলো 0। তাহলে এলএস হলো 0 আর এস হলো 0, তাহলে আমরা লিখতে পারলাম অতএব এলএস ইকুয়াল আর এস। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলো গুলো ভদ্র স্মাইল দিয়ে দিলাম। কেমন লাগলো? আশা করছি ভালো লাগছে। এবার আমরা 23 এখানে আমাদের বলছে সমাধান করতে বলছে থিটার মান এই ইন্টারভ্যালের মধ্যে আসে। তাহলে ইন্টারভ্যালটা হচ্ছে মেইন ফ্যাক্ট, তাই না? তাহলে লিখে নিই, দেওয়া আছে থিটা লেস অর ইকুয়াল 90 ডিগ্রি গ্রেটার অর ইকুয়াল 0 এটা, এবং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1। বা এখন আমাদের এখান থেকে এইগুলো ম্যাথ সমাধান করার পূর্ব শর্ত হলো যে সবগুলো অনুপাতকে একই অনুপাতে রূপান্তর করা। কিন্তু এখানে কয় ধরনের অনুপাত আছে? 2 ধরনের অনুপাত আছে, একটা সাইন একটা কস। তাহলে কিভাবে করব আমরা? তাহলে সাইনকে কস অথবা কসকে সাইন। তাহলে যে কোনো একটা অনুপাতকে অন্য অনুপাতে রূপান্তর করতে হলে তার উপর স্কোয়ার দরকার হয়, বাট দেয়ার ইজ নো স্কোয়ার, এখানে স্কোয়ার নাই। এই জন্য একটা অনুপাতকে ডান পাশে পার করে দেন, যে কোনো একটা আপনি যেটা ভালো লাগবে সেটা। 1 মাইনাস কস থিটা। এখন আপনি দেখেন বর্গও করেন, এখন বর্গ করলে সুবিধা হবে। তখন যদি আপনি বর্গ করতেন মাঝখানে একটা পদ আসতো এরকম 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তো এখানে তো আবার একটা বর্গ নাই, তাহলে কিভাবে এটাকে অন্য অনুপাতে রূপান্তর করবেন? সাইনকে কস অথবা কসকে সাইন পারবেন না, এই জন্য এইভাবে করলে এখন দেখেন দুটির উপর শুধু বর্গ আসছে, মাঝখানে কোনো এরকম টাইপের পদ থাকবে না। তাহলে বর্গ করলে হবে সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস থিটা তার উপর হোল স্কোয়ার। পাশে লেখেন বর্গ তোমাকে করে বর্গ করে সাইন স্কোয়ার থিটার সঙ্গে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, মাইনাস 1 মাইনাস কস থিটা তারপর হোল স্কোয়ার ইকুয়াল 0। এর পাশে প্লাস 0 আছে, তাহলে প্লাস, এটা প্লাস আগে আছে, পাশে মাইনাস আগে পার করলো। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 1 মাইনাস কস থিটা তারপর স্কোয়ার ইকুয়াল 0। এখন দেখেন তো সবার মধ্যে কি কমন যায়? 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা কমন যায়, কস থিটা কমন নিলে তাহলে কি থাকে 1 প্লাস কস থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা ইকুয়াল 0। ওকে, এখন আমরা এখান থেকে 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা মাইনাস 1 প্লাস কস থিটা ইকুয়াল 0। মাইনাস 1 প্লাস 1 কাটিং হলো, তাই বা এখন একবার এটা 0 একবার এটা 0। এখন এখন আমরা কি করব? এখন আমরা 1 মাইনাস কস থিটা ইকুয়াল 0 বা মাইনাস কস থিটা ইকুয়াল মাইনাস 1 মাইনাস মাইনাস ঠাস ঠাস কস কত ডিগ্রি মান 1, কস 0 ডিগ্রি মান 1। তাহলে অতএব থিটা ইকুয়াল কত 0 ডিগ্রি। অথবা অথবা আমরা লিখতে পাচ্ছি এই যে কস থিটা, দুটো কস থিটা, তাহলে 2 কস থিটা ইকুয়াল 0 বা কস থিটা ইকুয়াল 0/2 মানে 0। তাহলে কস কত ডিগ্রি মান 0, কস 90 ডিগ্রি মান 0। এই চেচি কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0। তাহলে কস কস আউট, তাহলে থিটা ইকুয়াল কত হবে? থিটা ইকুয়াল 90 ডিগ্রি হবে। এখন এখানে প্রশ্ন, যদি হঠাৎ করে পরীক্ষায় এখানে সমান না থাকে তাহলে কি 0 ডিগ্রি হবে? না, তখন শুধু 90 ডিগ্রি লিখবেন। যদি এটাও না থাকে তখন আপনারা লিখবেন যে প্রদত্ত সীমার মধ্যে এই সমীকরণের কোনো সমাধান নেই। আর যখন দুটোই ইকুয়াল থাকবে তখন 0 ডিগ্রি হবে, 90 ডিগ্রিও হবে। যদি এটা না থাকতো তখন এটা বাদ এটা হতো, যদি এটা না থাকতো তখন এটা বাদ ওটা হতো। এখন দুটোই যেহেতু আছে তাই আমরা দুটোই লিখবো। সো এই দিকে একটু খেয়াল করবেন আনসারে লেখার সময় যে কন্ডিশনগুলো আমাদের কি দেওয়া আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অতএব নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান
থিটা ইকুয়াল 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। ওকে, এটা আমাদের মান হবে। এখন আমরা চলে যাব 24। তাহলে 24 এখানে কি বলছে দেওয়া আছে, থিটা শুকনো কোণ দেওয়া আছে, থিটা সূক্ষ্ম কোণ এবং cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু -5 cos থিটা। ওকে, এটাও তাই লিখবো আমরা, সবগুলো অনুপাতকে একই অনুপাতে রূপান্তর করবো। এখানে দেখেন cos এর উপরে পাওয়ার 1, তাহলে এটাকে সাইন করা যাবে না, তাহলে cos তুমি থাকো, তোমাকে চেঞ্জ করব না। তাহলে কাকে চেঞ্জ করব? সাইনকে চেঞ্জ করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, এ পাশে +2, এ পাশে পারে -2, এ পাশে -5 বসে পারে +5 cos থিটা ইকুয়াল 0। ওকে, বা cos স্কয়ার থিটা -1 প্লাস cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। cos স্কয়ার থিটা দুটা cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 ইকুয়াল 0। বা এটা গুণ করে দেন, মধ্যরাশি ভগ্ন করতে হবে, তাহলে 2 cos স্কয়ার থিটা। আপনার মধ্যরাশি ভগ্নও কিন্তু ক্যালকুলেটর সাহায্যে করা যায়, দেখে দেবো। আচ্ছা, মধ্যরাশি ভগ্ন, সাপোজ আমি মধ্যরাশি ভগ্ন বুঝতেছি না, আমি ক্যালকুলেটর সাহায্য করবো। হ্যাঁ, তাহলে মোড ইকুয়েন কত? 5 এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি কয় আছে? 3 আছে। মধ্যরাশি ভগ্ন করার ক্ষেত্রে সবসময় এ হোয়াটের মান 1 তুলতে হবে এখানে। এটা একটু যেন মনে থাকে, এ হোয়াটের মান অল টাইম উইল বি 1। তাহলে 1 ইকুয়াল বি হোয়াটের মান, মাঝখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন উঠবে। মাঝখানে +5 আছে, শুধু মাঝখানের এইটা ক্ষেত্রে বিপরীত হবে। তাহলে -5 ইকুয়াল, এখানে যা আছে তাই, -3 ইন্টু ওই যে সাড়ে আসলেন এখানে 2, এই সে একটা 2, আবার ইকুয়াল আরেকবার ইকুয়াল। তাহলে একটা হবে 6 আর একটা হবে কত? -1। তাহলে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে -1। তাহলে একটা হচ্ছে 6 প্লাস 6 আর একটা হচ্ছে -1। ওকে, তার সঙ্গে একটা করে cos থিটা লাগিয়ে দেবো, যে cos থিটা আবার cos থিটা -3 ইকুয়াল 0। বা 2 cos থিটা কমন নেব আমরা, তাহলে কি থাকে? cos থিটা প্লাস 3 -1 cos থিটা প্লাস 3 ইকুয়াল লাড্ডু। এখন আমরা এখান থেকে cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 কমন নেব। তাহলে এখন cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল, এর মান গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ সাইন থিটা এবং cos থিটার মান সর্বোচ্চ 1 বা 1 থেকে ছোট, সর্বনিম্ন -1 বা -1 থেকে বড়। যেহেতু দেখো cos থিটার মান 1 বা 1 থেকে ছোট, -1 বা -1, এটা হলে হবে। যেহেতু cos থিটার মান এটা, এই কারণে গ্রহণযোগ্য নয়। ওকে, কিন্তু এর মধ্যে তো -3, এর মধ্যে কি আছে? না, এই জন্য বয়াকার তৈরস্বীকার আল্লো বাতিল, তাহলে বাতিল হয়ে গেল। আর এইভাবে বাতিল হয়ে যাওয়ার পরে আমরা তখন নিয়ে আসবো দ্বিতীয়টা এখানে। ও, আরেকটা লাইন লিখি একটু। হ্যাঁ, তাহলে এখানে cos থিটা প্লাস 3, আর এখানে তাহলে কি থাকলো? 2 cos থিটা -1 ইকুয়াল 0। ওকে, এখন এটা একবার 0, তারপরে এটা একবার 0, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0, বা 2 cos থিটা ইকুয়াল 1, বা cos থিটা ইকুয়াল হাফ। cos কত ডিগ্রি মান? হাফ। cos কত ডিগ্রি মান? হাফ। সরি, cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে অতএব থিটা ইকুয়াল কত? 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের থিটার মান সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ হয়ে গেছে। সো এটা আমাদের আনসার, কি বলছে? সমাধান। অতএব নির্ণয়ের সমাধান।
নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল কত লিখবো আমরা 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখলাম থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটা আমাদের আনসার। এ সুন্দর করে আমরা একটা বর্ডার দিতে পারি, তাই না? আমাদের দেখতে অনেক ভাল লাগবে, আশা করছি অনেক ভাল লাগবে। ওকে, তাহলে এবার আমরা চলে যাব 25। এখানে দেওয়া আছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে দেওয়া আছে থিটা সূক্ষ্মকোণ, এটা আমাদের দেওয়া আছে, এবং আমাদের কি দেওয়া আছে এর সাথে, এবং 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, তাহলে অনুপাতকে একই অনুপাতে নিতে হবে। তাহলে যেহেতু এর উপর স্কোয়ার নাই, তাহলে এটাকে সাইন করা যাবে না, আর সাইনকে কি করা যাবে, কস করা যাবে, আর এর উপর স্কোয়ার আছে, সো এটাকে আমরা ভেঙে দেবো। হ্যাঁ, 2 cos sin স্কোয়ার মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল লাড্ডু, বা মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, কারণ এইটা আর এইটা করে কথা হচ্ছে মাইনাস। উভয় পক্ষকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে কত হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0 লিখে দিতে পারেন। মাইনাস তোমাকে গুণ, মাইনাস গুণ বলা যে কথা, মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করা বলা একই কথা। তাহলে এবার আমরা মধ্যরাশি ভঙ্গন করব। মধ্যরাশি ভঙ্গন যদি একইভাবে আমি না পারি, তাহলে আমি কি করব এখানে, তাহলে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি, তাই না? তাহলে মধ্যরাশি ভঙ্গন করার ক্ষেত্রে এ হোয়াটের মান কত, যেটাই থাকবে অল টাইম আমরা এখানে 1 তুলব। 1 ইকুয়াল মাঝখানের চিহ্ন তার বিপরীত চিহ্ন, তাহলে 3 ইকুয়াল এখানে 1 ইন ওমা সরি 1 ইন্টু ওই যে ছেড়ে এসেছে 2 ইকুয়াল আরেকবার ইকুয়াল, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -2, একটা হবে -1, একটা হবে -1, একটা হবে -2, তার সঙ্গে একটা করে যে cos থিটা লাগিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে cos থিটা আর কি নেব তার সঙ্গে, এই যে +1 ইকুয়াল 0, বা এখন প্রথম দুটো থেকে কমন নেন, তাহলে আমরা যদি প্রথমটার থেকে কমন নেই, তাহলে cos থিটা কমন গেলে 2 cos থিটা -1 কমন নেন, 2 cos থিটা -1 ইকুয়াল লাড্ডু। ওকে, এইবার দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, 2 cos থিটা -1, 2 cos থিটা -1 কমন নিলাম, তাই না? আমরা কিন্তু এখান থেকে দুটো কমন নিচ্ছি, কোনটা কমন নিচ্ছি, 2 cos থিটা -1, 2 cos থিটা -1 কমন, এই যে এইটা আর এইটা কমন নিব আমরা, তাই না? তাহলে এখানে কমনের পালা, তাহলে কমনে আমরা কি লিখতে পাচ্ছি, 2 cos থিটা -1 কমন নিলাম, তাহলে কি থাকে, cos থিটা -1 ইকুয়াল 0। এখন এটা একবার 0, ওটা একবার 0, এখন 2 cos থিটা -1 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 1/2, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি, তাহলে অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি, অথবা cos থিটা -1 ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল কত, 1, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রির মান 1, অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য হবে না, কারণ কি বলছে, থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এটার অর্থ। তাহলে এটা কি 0 ডিগ্রি থেকে বড় হয়েছে না সমান, সমান, সো তাহলে গ্রহণযোগ্য হবে না, তাহলে লিখবো ইহা গ্রহণযোগ্য নয়, থিটা ইকুয়াল 0 ডিগ্রি সূক্ষ্মকোণ নয়, সূক্ষ্মকোণ নয়। ওকে, তাহলে এটা হবে নির্ণয়ের সমাধান। অতএব নির্ণয়ের সমাধান
থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত গুলো ভদ্র স্মাইল দেব আমরা। এবার আমরা করবো 26। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল লাড্ডু। এটা সমাধান করতে বলছে আমাদের, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ থিটা এমন মান নির্ণয় করতে হবে যা এখানে বসালে দুই পাশে 0 আর এই পাশে যেন 0 হয়। তাহলে আমরা লিখতে পারছি tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0, বা tan থিটা মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 ইকুয়াল 0। tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 কমন নেন, তাহলে কি থাকে, tan থিটা মাইনাস 1 কমন, তাহলে থাকে tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। এখন এটা একবার 0, এটা একবার 0, tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা tan থিটা ইকুয়াল tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, tan থিটা tan 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল কত 45 ডিগ্রি, অথবা tan থিটা ইকুয়াল tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0 और tan थीटा √3 और tan थीटा tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3, অর্থাৎ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, অতএব নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি, 60 ডিগ্রি। লেখেন দেওয়া আছে মান নির্ণয় করতে বলছে আমাদের, দেওয়া আছে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল 3 tan 60 ডিগ্রি মান √3, তাহলে cot 60 ডিগ্রি মান 1/√3 স্কোয়ার প্লাস 1/4 ইন্টু 2, তারপর স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/√2, তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু cos 60 ডিগ্রি মান হাফ। ওকে, 3 ইন্টু 1/3 প্লাস 1/4 ইন্টু 4 প্লাস 5 1/2 মাইনাস 4 ইন্টু 1/4, ঠাস 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 1 প্লাস 1 প্লাস 5/2 মাইনাস 1 ঠাস ঠাস, তাহলে 1 প্লাস 5/2 এবার হয়েছে 2, 2 প্লাস 5 7/2, এটা আনসার। অতএব নির্ণীয় মান 7/2। একটা সুন্দর অমায়িক মিষ্টি গুলো ভদ্র স্মাইল দেবো আমরা, কারণ ম্যাথটা একটা মান ইনপুট করতে আমাদের প্রবলেম হয়েছিল। ওকে, একটা সুন্দর অমায়িক ভিটামিন যোগ্য স্মাইল। ওকে।